তো দেখুন টপিক হচ্ছে দ্য নানস প্রিস্ট টেল। ওকে, এখানে নানচের মানে নানের পরে একটা অ্যাপোস্ট্রফি, যে নানচের যে প্রিস্ট তার যে টেল আর কি। তো এখানে বলছে হুম তো হচ্ছে বলছে দ্য নানস প্রিস্ট টেল, এই যে এখানে ঠিক বলতে রাখা দ্য নানস প্রিস্ট টেল ইজ আ বিস্ট ফেবল। এটা একটা বিস্ট ফেবল। ফেবল বলতে আমরা কি বুঝি? উপকথা বা মানে গল্প কথা আর কি। যেমন হচ্ছে আমরা যখন ছোট ছিলাম আমরা ঈশপের গল্প কথা পড়তাম, তো ওরকম যে উপকথা বা ফেবলের এগুলোর একটা মোরালিটি থাকে, মানে একটা মোরাল থাকে আর কি। ওকে, মানে এক কথায় এটা ছোট আকৃতির একটা গল্প যেগুলাতে হচ্ছে পশু পাখির নাম ইউজ করে এবং যেগুলোর একটা মোরাল থাকে বা একটা নীতি নৈতিকতা শেখানো হয় শেষ দিকে, এটাকে বলা হয় বিস্ট ফাইবল। তো নান্থ পিস্ট এর একটা বিস্ট ফাইবল, এটার নীতি নৈতিকতা কোনটা আছে বা এটার মোরালিটি কোনটা বা একটা মোরাল কোনটা? মোরাল হচ্ছে যে কাউকে আসলে হুট করে বিশ্বাস করতে নাই। যে tale about animals that concludes with a moral lesson. The tale is one of the contributors composed by Jeffrey Chaucer. এই গল্পটা contributors অন্যতম একটা গল্প যেটা লিখছে জেফ্রে চসার। The tale is told by the Nun's priest, এবং এই টেলটা কি বলছে? নান্সের যে প্রিস্ট সেই টেলটা বলছে। এবার দেখি এখানে কোন কোন চরিত্র বলি আছে। ওকে, তো ফার্স্ট আছে চাউন্টি ক্লিয়ার। নান্স প্রিস্ট হচ্ছে এখানে ফার্স্টে কি আছে? চাউন্টি ক্লিয়ার। চাউন্টি ক্লিয়ার কি? চাউন্টি ক্লিয়ার হচ্ছে একটা রোস্টার বা একটা মানে মোরগ আর কি। ওকে, হ্যাঁ ডিসক্রাইবড অ্যাজ হ্যাভিং এ জলি ভয়েস, এবং তার খুব সুন্দর একটা ভয়েস আছে। হি ইজ প্রাউড অফ দ্য পজিশন, এবং সে মানে এক কথায় এখানে একজন বয়স্ক মহিলার কথা বলছে যার হচ্ছে মানে টোটাল বোধহয় 60টার মতো মুরগি আছে আর কি, সরি 8টার মতো মুরগি আছে। তো 60টা হচ্ছে মুরগি আছে, একটা মোরগ আছে। তো যে মোরগ সে হচ্ছে চাউন্টিকিলার। ওইটা বলছে চাউন্টিকিলার হ্যাড 7 হেন ওয়াইফস, তার মোট 7 জন স্ত্রী আছে। এন্ড ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম কক ইন দ্য বার্নিয়ার্ড, এবং ওই যে বয়স্ক মহিলা তার যতগুলা মোরগ মুরগি আছে সেগুলোর মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে চাউন্টিকিলার। তার মানে এখানে জানতে পারলাম চাউন্টিকিলার হচ্ছে একটা মোরগ এবং যে সবার সেরা। ওয়ান ডে হি হ্যাজ এ প্রফেটিক ড্রিম অফ এ ফক্স দ্যাট উইল ক্যারি হিম, এবং সে একদিন স্বপ্ন দেখে যে একটা ফক্স বা শিয়াল এসে তাকে নিয়ে যাচ্ছে পরবর্তী, যেটা সত্যি হয়। এর বলছে লেডি পার্টিলোড। লেডি পার্টিলোড কি? ওই যে একটু আগে পড়লাম যে 7জন মানে ওয়াইফ আছে চাউন্টিকিলিয়ার, তো 7জন ওয়াইফের মধ্যে যে যাকে চাউন্টিকিলিয়ার সবচেয়ে বেশি ভালোবাসে সে হচ্ছে লেডি পার্টিলোড। তার মানে এই উপরেরটা হচ্ছে মোরগ, নিচেরটা হচ্ছে মুরগি। বলছে চাউন্টিকিলিয়ারস ফেভারিট ওয়াইফ ইন দ্য নাউন্স স্টিল শি সিমস টু বি এ নাইস কম্পানিয়েবল চিকেন দ্যাট ইজ ইন লাভ উইথ চাউন্টিকিলিয়ার, মানে সে সুন্দর, যে চাউন্টিকিলিয়ার অনেক ভালোবাসে। বাট সুন লজেস দ্য ইন্টারেস্ট দ্যাট আফটার চাউন্টিকিলিয়ার অ্যাওয়েকেন্স ফ্রম এ নাইটমেয়ার স্ক্রিমিং, কিন্তু অল্প কিছুদিন পর যখন চাউন্টিকিলিয়ার স্বপ্ন থেকে ভয় পায় তখন লেডি পার্টনার তাকে তিরস্কার করে, কাওয়ার্ড বলে আর কি। সো এখান থেকে জানা গেল চাউন্টিকিলিয়ারের যে 7জন ওয়াইফ আছে তাদের মধ্যে যাকে বেশি সে ভালোবাসে সে হচ্ছে লেডি পার্টেলট। মেইনলি ঘটনাটা এই দুইজনকে কেন্দ্র করে, সাথে আরেকটা আছে দা রাসেল, স্যার ফক্স, মানে স্যার রাসেল দা ফক্স, যে যে মানে যে কিনা চাউন্টিকিলারকে নিয়ে গিয়েছিল। যে দা অরেঞ্জ ফক্স ইন্টারপ্রেটেড বাই সাম অ্যাজ অ্যান এলিগোরিক্যাল ফিগার অফ দ্য ডেভিল, এখানে তাকে শয়তানের মানে সে একটা প্রতিমূর্তি আর কি। ক্যাচেস চাউন্টিকিলিয়ার, যে কিনা চাউন্টিকিলিয়ারকে ক্যাচ করে বা ধরে, দা রোস্টার থ্রু ফ্লাটারে, তাকে তোষামত করে। ইট ক্যান বি এজিউম দ্যাট দা ফক্স ওয়াজ দ্য ডেমন দ্যাট চাউন্টিকিলিয়ার হ্যাড এ নাইটমেয়ার অ্যাবাউট। এটা মনে করা হয় চাউন্টিকিলিয়ার যে স্বপ্নে যে ডেমন বা শয়তানটাকে দেখছিল সেই হচ্ছে স্যার রাসেল দা ফক্স। আর ওল্ড ম্যানকে, এই যে যে চাউন্টিকিলিয়ার বা পার্টিকুলার এখানকার যে মানে ওদের যে মালিক সে হচ্ছে ওল্ড ম্যান, যে সরি ওল্ড উইম্যান। তো শি সিমস ভেরি ডেডিকেটেড, মোস্ট লাইকলি ওয়ার্কস হার্ড ফর দ্য সার্ভাইভাল। এই পয়েন্ট বলে রাখেন, কি বলছে? মোস্ট লাইকলি ওয়ার্কস হার্ড, সে অনেক কঠোর পরিশ্রম করে ফর দ্য সার্ভাইভাল অফ দ্য টু ডটার্স, মানে তার 2টা মেয়ে আছে, সে 2টা মেয়েকে নিয়ে ভরণ পোষণ সে যথেষ্ট পরিশ্রম করে। দ্যাট আর মেনশনড ইন দ্য বিগিনিং অফ দ্য টেল, শি ইজ এ মিনার ক্যারেক্টার। আচ্ছা, এখানে এই যে যে ওল্ড ম্যান আছে তার মাধ্যমে ওই সময়ের যারা ভালো লোক এদেরকে রিপ্রেজেন্ট করে। যেমন এই যে ওল্ড উইম্যান, সে তার ফার্মের মানে তার ফার্ম থেকে দুধ খায় এবং হচ্ছে মানে সবকিছু সে নিজে নিজে প্রডিউস করে ওইগুলো খায়, অল্প খায়, তার কোনো রোগ বালাই হয় না। এটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে যে ওই সময় যারা অতিরিক্ত খাইতো। কি বলতেছেন একটু দেখি। ওকে, আচ্ছা আমরা আপাতত জাস্ট অল্প একটু আগাই আজকে পর্যন্ত। ওকে, তো আমি জাস্ট যে সংক্ষিপ্ত আকারে এটুকু বলে দিচ্ছি যে এই যে গল্প, এই গল্পে আমরা একজন বয়স্ক মহিলাকে পাই
যার কিনা বেশ কিছু জীবজন্তু আছে এবং যে তাদের মধ্যে একটা মোরগ আছে যার নাম চাউন্টিকিল এবং একটা আর 7টা মুরগি আছে এবং সেই 7টা মুরগির হাজবেন্ড হচ্ছে চাউন্টিকিলিয়ার আর কি ওকে। এবং এখানে পার্টিলটকে হচ্ছে চাউন্টিকিলিয়ার যথেষ্ট ভালোবাসে। তো স্টোরিটা হচ্ছে এইরকমটা, চাউন্টিকিলিয়ার সে হচ্ছে এই যে পার্টিলট মানে সে ঘুমিয়ে আছে, এরপর সে স্বপ্ন দেখে একটা ভয়ঙ্কর একটা দানব তাকে নিয়ে যেতে আসছে। সুতরাং সে ঘুম থেকে জেগে ওঠে এবং জেগে ওঠার পরে সে তার স্ত্রী লেডি পার্টিলটকে এগুলো জানায় যে আমি ঘুম থেকে সব মানে ঘুমের ঘোরে আমি দেখছি আমাকে একটা শয়তান যেন নিয়ে যেতে আসছে যে দেখতে অনেক ভয়ানক। তো তখন লেডি পার্টিলট বলে তুমি এত কাপুরুষ যে তুমি স্বপ্নে কাউকে দেখছো এবং মানে এই জন্য তুমি ভয় পাচ্ছ। এই জন্য এই লেডি পার্টিলট সে তার যে হাজবেন্ড আর কি সাউন্ড তাকে অনেক তিরস্কার করে এবং লেডি পার্টিলট এটাও বলে যে স্বপ্ন আসলে সত্যি না। তখন লেডি এই যে সাউন্ড ক্লিয়ার সে স্বপ্ন যে আদৌ সত্যি এটার জন্য বেশ কিছু যুক্তি দেখায়, এক একজনের কথা উল্লেখ করে যে দেখো স্বপ্ন সম্পর্কে এই ব্যক্তি এটা বলছে এই ব্যক্তি এটা বলছে, মানে সে 2টা 3টা গল্প বলে কিছু রেফারেন্স দেয় যে যারা মানে স্বপ্ন দেখছে পরবর্তীতে এগুলো সত্যি হয়েছে। দেন হচ্ছে একদিন ভোরবেলা যখন চাউন্টিকিলিয়ার সে ঘুম থেকে জেগে ওঠে দেখে যে সে যেখানে আছে একটু দূরে বিশাল মানে বেশ ছোট একটা ফক্স বা খেক শিয়াল, ওটাকে বলা হচ্ছে কল ফক্স, খেক শিয়াল সে অপেক্ষারত আছে এবং তাকে দেখে সাউন্ডকিলার বেশ খানিকটা ভয় পেয়ে যায় আর কি ওকে। এরপরে ফক্স সে সাউন্ডকিলারকে বলে তুমি ভয় পেও না, আমি আসলে তোমার গান শুনতে আসছি কারণ তোমার বাবা অনেক সুন্দর করে ভালো গান করতে পারতো, ঠিক তুমিও যেমনটা গান গাও। তো এই যে সাউন্ডকিলার ওই কথা শুনে অনেক সে মানে ফ্লাটার্ড হয়ে যাচ্ছে, একেবারে পুরা গলে যায় আর কি। যার ফলে যখন সে গান গাইতে আরম্ভ করে চোখ বুজে তখনই স্যার রাসেল বা ফক্স বা খেক শিয়ালটা চাউন্টকিলারকে ধরে ধরে সে একেবারে জঙ্গলে দেখে দৌড় মারে। তো এখন তো চাউন্টকিলার সে ঝামেলায় পড়ছে কারণ তাকে মানে ধরে নিয়ে যাচ্ছে একটা ফক্স বা খেক শিয়াল, সুতরাং তাকে খেয়ে ফেলবে। তো তখন আবার সে একটা বুদ্ধি করে, সে এমনটা বলে সে শিয়ালটাকে যে স্যার রাসেল বা দা ফক্স তুমি তো আসলে দৌড়াচ্ছ, সুতরাং তোমার পেছনে তো ওই সময় আর কি সাউন্টকিলার যখন নিয়ে যাচ্ছ তখন তার স্ত্রী মানে অন্য তার স্ত্রী সবাই তখন দেখতে পেয়ে অনেক চিৎকার চেঁচামেচি করে, যার ফলে এই যে ওল্ড উইমেন সহ তার যে 2টা মেয়ে ছেলেরা সবাই সেই যে ফক্সটার পেছনে দৌড়ে থাকে সাউন্টকিলিয়ারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। বাট আলটিমেটলি যখন কিনা তাকে মানে ধরতে পারছিল তখন সাউন্টকিলিয়ার সে একটা মানে একটা ফোন দিয়ে আসে সে, তখন ফক্সটাকে এমনটা বলে যে দেখো তুমি তো দৌড়াচ্ছ বাট তোমার দিকে মানে তোমাকে ধরার জন্য বেশ কিছু লোকজনেরাও দৌড়াচ্ছে, আরো কিছু জীবজন্তু আছে বাট কেউ তোমাকে ধরতে পারছে না, সুতরাং তোমার আসলে তাদেরকে বলা উচিত যে দেখো মানে তোমার এইটা বলা উচিত যে আমি তো চাউন্টকিলিয়ারকে নিয়ে যাচ্ছি সুতরাং তোমরা এদিকে এসো না, কারণ আসলে তোমরা আমাদেরকে ধরতে পারবে না। তো এতে কি হয় যে যে স্যার রাসেল মানে ফক্স সে একটু বোকা হয়ে যায় আর কি, সে তখন রাজি হয় যে হ্যাঁ আসলে আমি তো নিয়ে যাচ্ছি তাকে, সুতরাং আমি আসলে ওদেরকে বলে দিই কারণ ওরা যেন না দৌড়ে আসে, কারণ দৌড়ে এসে আমাকে ধরতে পারবে না। তো যে মুহূর্তে স্যার রাসেল মানে ফক্স খেকশিয়ালটা বলার জন্য মুখ করে সুযোগ পেয়ে চাউন্টকিলিয়ার সে উড়ে ওখান থেকে চলে যায় দূরে যাতে করে আর ফক্সটা না ধরতে পারে। তো এর পরবর্তীতে এই যে ফক্স সে আবার তাকে ধরার জন্য আবার সে আগের মতো এরকম অতিরঞ্জিত করে বা তোষামেদ করতে আরম্ভ করে। বাট চাউন্টকিলিয়ার মানে বলে না একটা কথা আছে যে ন্যাড়া কখনো 2বার বেল তলা যায় না, একবার বেল যদি মাথার উপর মানে পড়ে তার অবশ্যই মাথা ফেটে যাওয়ার উপক্রম, সে কখনো দ্বিতীয়বার ভুল করবে না। তো চাউন্টকিলিয়ার একবার ফেক শিয়ালের মুখ থেকে ছুটছে, সে কি আর যাইবো এখানে, কখনোই যাইবো না। সুতরাং সে তখন এটা বলে যে তুমি মানে আমি তোমার কাছ থেকে আসলে একটা মোরাল শিখছি, সেটা হচ্ছে কখনো যদি কেউ অতিরঞ্জিত করে কিছু বলে মানে তোষামেদ করে সেইটা কখনো কান দিতে নাই আর কি। তো এই হচ্ছে নান্টফ্রিজ টেলের গল্পের যে মোরালটা, যে কেউ অতিরঞ্জিত করে বললে আসলে কখনোই সেটাই আমাদের কান দেওয়া উচিত না বা সেটা বিশ্বাস করা উচিত না। যদি বিশ্বাস করি তাহলে চাউন্টকিলিয়ারের মতো অবস্থা হবে যে আমাদেরকে ঝামেলায় পড়তে হবে। একই সাথে এখানে ওল্ড উইমেনদের রিপ্রেজেন্ট করেছে সে গরিব, অল্প খায়, কিন্তু সে যা খায় সম্ভবত হালাল খাবার আর কি, তার নিজের ফার্ম থেকে সবকিছু সে প্রডিউস করে, যার ফলে তার কোনো রোগ বালাই হয় না। অথচ ওই সময় যারা অনেক ধনী ছিল তাদের অনেক রোগ বালাই হচ্ছিল কারণ তারা ঠিক মতো মানে পুষ্টিকর খাবার আর কি বা ভালো খাবার তারা পাচ্ছিল না, যেগুলো খাচ্ছিল ভেজাল খাচ্ছিল। এইটাই মেনলি ওল্ড উইমেন এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো গল্প সম্পর্কে কি আইডিয়া হয়েছে? মাসুম আর হচ্ছে মিম্মা। ভাইয়া একটু সামারাইজ করেন, আমি কিছুই আচ্ছা ঠিক মানে আছে দেন। শোনা হয়নি আমার। আচ্ছা আচ্ছা তো এখানে স্টোরিটা হচ্ছে এরকম যে এখানে একজন বয়স্ক মহিলা আছে, তার বেশ কিছু মানে জীবজন্তু সে লালন পালন করে, গৃহপালিত পশু ওকে। তো এদের মধ্যে একটা মোরগ আছে, 7টা মুরগি আছে। তো
তো যে মোরগ আছে সেটার নাম আছে চাউন্টিক্লিয়ার বা চান্টিক্লিয়ারও বলে। এবং সেই যে চান্টিক্লিয়ার তার 7 জন ওয়াইফ আছে। তো যে 7 জনের মধ্যে যে ওয়াইফকে সে বেশি ভালোবাসে তার নাম হচ্ছে লেডি পার্টিলন। ওকে, তো একদিন এই যে চাউন্টিক্লিয়ার সে ঘুম থেকে উঠে এবং সে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে, অনেক ভয়ানক একটা স্বপ্ন যে একটা শিয়াল তাকে মানে বড় একটা ডেমন বা শয়তান তাকে ধরে নিয়ে যেতে আসছে। এরপর সে ঘুম থেকে উঠে তার যে স্ত্রী মানে সে লেডি পার্টেলর তার কাছে এটা সে বলে। তো লেডি পার্টেলর এগুলো শুনে সে তাকে কাপুরুষ বলে গালমন্দ করে যে তুমি এত কাপুরুষ যে হচ্ছে তুমি একটা স্বপ্ন দেখে ভয় পেয়ে যাও, আসলে স্বপ্ন কখনোই সত্যি না। দেন চাউন্টিক্লিয়ার স্বপ্ন যে আসলেই সত্যি এগুলোর জন্য বেশ কিছু উদাহরণ দেয়। যে একটা উদাহরণ হচ্ছে এরকম যে একজন ব্যক্তি আর তার মানে এক ফ্রেন্ড তারা দুজনে ব্যবসা করতে যায়। তো ওই ব্যক্তি স্বপ্ন দেখে সকালবেলা যে তাদের জাহাজটা ডুবে যাবে এবং সে তার ফ্রেন্ডকে হত্যা করবে। সকালে দেখে সত্যি তাই করে সে। সুতরাং স্বপ্ন যে সত্যি এটা বোঝানোর জন্য চাউন্টিক্লিয়ার তার স্ত্রী মানে একজন স্ত্রী লেডি পার্টিলরের কাছে এরকম বেশ কিছু যুক্তি দেখায়। ওকে, দেন মানে এর পরবর্তী স্টোরিতে আমরা দেখতে পাই চাউন্টিক্লিয়ার সে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে সকালবেলা সে মানে আর সে অনেক সুন্দর করে গলা ছেড়ে গান গাইতে পারতো, মানে গান গাওয়া বলতে সে মোরগ মুরগির যে কুক্কুর কুক্কুর ওইটা আর কি। ওকে, দেন সে যখন ঘুম থেকে উঠে দেখে দূরে এরকম একটা ফক্স বা খেকশিয়াল বসে আছে তাকে ধরার জন্য। তো তাকে তো ধরা সহজ নেই, যে খেকশিয়াল একটা বুদ্ধি করে। সে কি করে, চান্টিক্লিয়ারকে বলে যে চান্টিক্লিয়ার তোমার বাবাও তোমার মতো অনেক সুন্দর গান গাইতে পারতো, সুতরাং তোমার গলাটাও তোমার বাবার মধ্যে। এতে কি হয়, চান্টিক্লিয়ার সে পুরো বোকা হয়ে যায়, মানে সে গলে যায় আর কি। সুতরাং সে সেই খেকশিয়ালের যে গান গাওয়ার অনুরোধে সে গান গাইতে আরম্ভ করে। যখন সে চোখ বন্ধ করবে ওই সময় খেকশিয়ালটা তাকে ধরে ফেলে এবং তাকে নিয়ে জঙ্গলের দিকে দৌড় মারে। তো যখন তাকে নিয়ে যাচ্ছিল চাউন্টিক্লিয়ারকে তখন তার স্ত্রী সহ মানে সেই লেডি পার্টিলর সহ আরো তার স্ত্রী আছে 6 জন সহ আরো যে ওখানে গৃহপালিত পশু সবাই চিৎকার চেঁচামেচি আরম্ভ করে। এতে কি হয়, ওদের যে মালিক সেই ওল্ড উইমেন সে দৌড়ে এখানে চলে আসে এবং তার 2 মেয়ে সহ ফক্সটাকে ধরার জন্য মানে তার পিছু নেয়। দেন একটা পর্যায়ে যখন চাউন্টিক্লিয়ার দেখে যে তাকে ফক্স ধরে নিয়ে যাচ্ছে, সুতরাং সে একটা ফোন দিয়ে সে বলে ফক্সকে যে ফক্স তুমি তোমাকে নিয়ে যাচ্ছ, ওরা তো তোমাকে ধরতে পারবে না, সুতরাং তুমি ওদেরকে উদ্দেশ্য করে এটা বলো যে তোমরা এদিকে এসো না, কারণ এসে লাভ নাই, তোমরা আমাকে বা এই চাউন্টিক্লিয়ারকে ফেরত নিয়ে যেতে পারবে না। তো ফক্স ভাবে আসলে তো মানে এটা একটু তো ভালোই হয়, তাহলে আবার দৌড়ানো লাগবে না। দেন সে যখন মুখ খুলে ওইটা বলতে আরম্ভ করবে এই সুযোগে চাউন্টিক্লিয়ার ওখান থেকে পালিয়ে যায়। ওকে, উড়ে যায়। তো এরপরে ফক্স তাকে ধরার জন্য আবার চেষ্টা করে, তাকে অতিরঞ্জিত করে বলছে হচ্ছে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো বা চলে আসো, আমি তোমার গান শোনার জন্য এমন করছি ইত্যাদি। কিন্তু চাউন্টিক্লিয়ার তখন বলে যে আমি তোমাকে একবার বিশ্বাস করে ঠকছি, আর কখনো বিশ্বাস করবো না। সুতরাং আমাদের উচিত কি এই গল্প থেকে একটা মোরাল শেখা, সেটা হচ্ছে অতিরঞ্জিত করে বা মানে কেউ যদি কারো সম্পর্কে অতিরঞ্জিত করে বলে কখনোই সেটা বিশ্বাস করা উচিত না। ওকে, এই হচ্ছে টোটাল গল্প এবং এটার যে মোরালিটি আর কি। এবং এখানে এই যে ওল্ড উইমেন তার মাধ্যমে রিপ্রেজেন্ট করা হচ্ছে গরিব লোকজনদেরকে, বাট যারা ভালো মানে ভালো আছে আর কি। ওকে, যে সে গরিব, অল্প খায়, কিন্তু যা খায় সবগুলো ভালো খাবার আর কি, পুষ্টিকর খাবার, তার ফার্মের দুধ খায়, তার মুরগির ডিম খায় ইত্যাদি। অন্যদিকে যারা ওই সময় একটু ধনী ছিল তারা অনেক নামি দামি খাবার খেত কিন্তু সেগুলো পুষ্টিকর ছিল না। ওকে, তাদের অনেক রোগ বালাই হইতো। বাট ওল্ড উইমেনের নিজের খাবার খাইতো, কোনো রোগ বালাই হইতো না। এই যে যে ক্লাস কনসাসনেস বা হচ্ছে এই যে মানে যে বড়লোকি খাবারের ঝামেলা, এইগুলোই ওল্ড উইমেনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবার কি বুঝতে পারছেন মিম্মা? জি ভাইয়া বুঝেছি, আচ্ছা পরে রেকর্ড শুনে নিবেন। আচ্ছা, তো হচ্ছে আজকে আপাতত এতটুকুই থাকবে। নেক্সট ক্লাস আগামীকাল। আগামীকাল এখান থেকে যে এই টপিক থেকে যে পার্ট বি আছে আমরা সেই পার্ট বি দিয়ে শুরু করবো। ওকে আচ্ছা ভাইয়া, আচ্ছা। আসসালামু আলাইকুম।